আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় প্রিয় আপুরা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আজকের ব্লগে থাকবে আমার আর আমার ছেলের ঘোরাঘুরি কিছু জায়গা। তো আশা করি আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগবে। তো প্লিজ সাথেই থাকুন, পাশেই থাকুন, আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। অনেক দিন হয়ে গেল একটু বাইরে আসা হয় না। বাইরে বলতে ওই প্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য ঘর থেকে বের হয়ে দোকানে, আর খুব বেশি হলে একদম বাসার সামনের দিকটায় 5-10 মিনিট বসা হয়। ঘোরাঘুরিটা খুব কমই হয়। আমাদের মতো মধ্যবিত্তদের দেখা যাচ্ছে যদি একটু ঘোরাঘুরি বেশি করতে চাই ফ্যামিলি নিয়ে, তাহলে দেখা যায় অনেক বেশি খরচ হয়ে যায়। কারণ শহরে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি খরচ, সেটা নাই বা বললাম। তো খরচ ছাড়াও কিন্তু বিনা খরচেও কিন্তু ঘোরা যায়, সেই রকমভাবেই ঘুরতে এসেছিলাম। আসলে যশোর শহরটা যেমন শহর, ঠিক তেমনি গ্রামেরও আছে। শহর থেকে সামান্য একটু বাইরের দিকে একটু হাঁটা ধরলে দেখা যায় যে সম্পূর্ণ আপনি গ্রামের ভিউ পাচ্ছেন। আমি তো খুবই অবাক, কারণ আমি এর আগেও 2-1 বার এইরকম দেখেছি। একটু এদিক ওদিক হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে শহর ছেড়ে বেরিয়ে একদম গ্রামীণ পরিবেশটা পাই। অনেক ফাঁকা ফাঁকা বাড়িঘর, এমনও আছে বাড়িঘরও নাই। তো ওই জায়গাটা গেলে না আমার ভীষণ ভালো লাগে। এর কারণ আমি গ্রামের মেয়ে। একদম গ্রামে খোলা বাতাসে আকাশ, পাখি, সবুজ এসব দেখে কিন্তু বড় হয়েছি। কিন্তু চার দেয়ালের মাঝে দোকানপাট, ইট কাঠ, রান্না, এর মাঝে কিন্তু আবদ্ধ থাকতে হয়। এই জন্য 1 মাস হতে না হতেই ছুটে যাই আমার ওই ছোট্ট গ্রামটি, যেখানে গিয়ে একটু নিঃশ্বাস নিতে পারি। তো দেখা যায় যে সব সময় তো আর ওইভাবে যাওয়া হয় না। তো এই রকম করে কিন্তু মাঝে মাঝে একটু গ্রামীণ পরিবেশ পেলে খারাপ লাগে না, অনেকটা ভালোই লাগে। তো বাবুকে নিয়ে আজকে অনেক ঘুরেছি, এক কথায় অনেক অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। কারণ অনেক দূর পর্যন্ত যদি না যাই তাহলে তো আসলে গ্রামের ওই ভিউটা পাবো না। আর এই যে ছাগল দুটো দেখতে পাচ্ছেন, হয়তো কাউদের পোষা জিনিস। এরা খুব সুন্দর করে আদর, ওদের খুবই ভালো লাগছিল। ওদের মাথায় গলায় হাত দিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলেটা অনেক বেশি ভয় পাচ্ছিল, ও হাত দিতে চাচ্ছিল, বাট ওর একটু ভয় ভয় করছিল। অবশেষে সাহস সঞ্চয় করে ওকে একটু হাতও দিয়েছিল। এটা একটু ভিন্ন জাতের ছাগল মনে হচ্ছে, এটার গলার নিচে 2টা লম্বা লম্বা কী যেন দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এখান থেকে আরও অনেক দূরে যাব হাঁটতে হাঁটতে। গ্রামের মানুষগুলো যদি কখনো কারোর ভালো না লাগে, তাহলে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকে। যদি সেই মহিলাটি কাজ করে তাহলে তাকে একটা পিঁড়ি পেতে বসতে দেয়, কাজ করতে করতে গল্প করে। খুব সাধারণ জীবনযাপন এক কথায়। কিন্তু আপনি যখন শহরে থাকবেন তখন কিন্তু আপনার অবসর সময় আপনি চাইলেও কিন্তু হুট করে আরেকটা প্রতিবেশীর ঘরে আপনি যেতে পারবেন না। এটা যেন শহরেরই নিয়ম। প্রায় 4 বছর হতে চলল যশোর শহরে এসেছি। এখনও এখানে আমার এমন কেউ নাই যে অবসর সময়ে সেখানে গিয়ে আমি একটু ঘুরে আসবো, কারোর সাথে গল্প করব, এরকম কেউ এখনও আমার তৈরি হয়নি। আমিও যেন এই শহরের মানুষগুলোর মতো হয়ে গিয়েছি। গ্রামে থাকা মানুষ এইসবের সাথে অভ্যস্ত না হলে এখনও মানিয়ে নিতে হচ্ছে। তবে একদিক দিয়ে ভালোই আছি, কারণ এই পৃথিবীতে মানুষগুলো অনেক বেশি স্বার্থপর হয়। কিন্তু মাঝে মাঝে মন খুলে কথা বলার জন্য কাউকে না কাউকে একটু প্রয়োজন হয়, এটাও মিস করি। তো এই যে ছেলেকে নিয়ে আমি বেরিয়েছিলাম ঘুরতে, পুকুর ঘাট সব কিছু আমি ভিডিও করতেছিলাম। এই যে অনেক দূর চলে এসেছি, এখানের ভিউগুলো দেখেন কত ফাঁকা ফাঁকা, মনেই হচ্ছে না যে এটা শহর। কারণ অনেকটা দূরে চলে এসেছি, পা একদম ব্যথা হয়ে গিয়েছিল। হাঁটতেছিলাম, ভালোই লাগছিল। ফিরে আসার সময় অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর আমার ছেলেও মাশাআল্লাহ অনেক দিন পর বের হতে পেরে ওর কাছে অনেক ভালো লাগছিল। মা ছেলে মিলে সুন্দর একটি সময় আমরা আজকে কাটালাম। অনেক ঘোরাঘুরি করে খুবই পানির পিপাসা লেগেছিল। অবশেষে বাসার দিকে এখন চলে যাব। আর মা ছেলে মিলে চটপটি খেয়ে তারপর বাসায় যাব।
তো ঘুরতে ঘুরতে তো অনেক দূর চলে এসেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ, রাস্তা ভুলে যাওয়ার মতো ব্রেন আমার না, অনেক দূর দিয়ে ঘুরেছি। আলহামদুলিল্লাহ আবার অন্য দিক দিয়ে ঘুরে কিন্তু চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতে হচ্ছে মনে হচ্ছিল কোনো মানে খেলাধুলা হচ্ছে, মাইকিং করছিল, ফুটবল বা অন্য কোনো জাতীয় খেলা হচ্ছিল এখানে। আর এই জায়গাটায়, মাঠটা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছিলাম। আর এখন ওই দূরে ওখানে একটা চটপটির দোকান আছে, মাশাল্লাহ খুবই ভালো লাগে ওইখানে চটপটি, কিন্তু সব দিন ওখানে চটপটিটা পাওয়া যায় না। তো আজকে এসেছিলাম দোকানটাতে, ভিড়ও তেমন ছিল না এবং অনেক মজা করে দুই মা ছেলে মিলে চটপটি খেয়ে, এখান থেকে ঠান্ডা পানি খেয়ে তারপর হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম। মানুষ না আসলেই নিজেকে না পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কেমন জীবন ছিল আমার আর কেমন জীবন হয়েছে আমার, যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভিডিও কমেন্ট করে জানাবেন। সন্ধ্যার সময় একটা জন্মদিনের অনুষ্ঠানের কেক দিয়ে গেল, তো সেটাই ছেলেকে দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার ছেলে, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।